নামাজ পড়াকে কেন্দ্র করে ঝিনাইদহ কালীগঞ্জের 12 বাজার বেলাট গ্রাম থেকে একজন ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে এসেছেন। তিনি চিকিৎসাধীন আছেন। যতদূর দেখলাম তার মাথায় গভীর আঘাত লেগেছে, অনেকগুলো সেলাই দিল হাসপাতালের ডাক্তাররা। তার অবস্থা আশঙ্কাজনক। তবে দুঃখ পাইলাম যে নামাজ কেন্দ্র করেও গ্যাঞ্জাম করে মানুষ এইভাবে মারতে পারে। এটা কি ধর্মের পক্ষে গেল না বিপক্ষে গেল? চলুন বিস্তারিত তাদের মুখেই শুনি। ভাইজান, আপনাদের বাসা কোথায় যদি একটু বলতেন? বাসা 12 বাজার, 12 বাজার বেলাট। 12 বাজার বেলাট। 12 বাজার। আচ্ছা, মেরেছে কারা? মেরেছে আমির ছেলে রিজাউল আর রশিদি ছেলে, নাম কি আমি জানি না সঠিক অবশ্য। রশিদি ছেলে দুইজনে মিলে মেরেছে। ওরা দুজনে চাচা ভাইফা মিলে মেরেছে। ও, এটাকে রাজনৈতিক হিসাব? রাজনৈতিক না, মানে মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ার বিষয় নিয়ে ছোটদের শয়তানি করছে। বলেছে কি জানি তুই শয়তানি করছিস, বাইরে নিয়ে আসে। আমাদের আপন ভাইপো তারে বলছে, ও এসে বাড়ির থেকে এসে, মানে এর আগে আমাদের আবার অন্য কাজে জ্ঞানজাম ছিল, সেই জ্ঞানজামের জের ধরে আবার আজকে মারা। মানে পারিবারিক গ্যাঞ্জাম? পারিবারিক না, মানে মহল্লা। তাদের বাড়ি আমাদের বাসাতে রাস্তাতে যাতে হয়। এখন রাস্তার কোলে আমার বড় ভাই তারা একটা কথা বুঝেছে, আমাদের রাজনীতির ক্ষেত্রে কাজে এই কথাটা কি জন্য পড়তি, এই কথা তারা বলছে। এখন আমি এতে একদিন জবাব দিচ্ছিলাম, এখন সেই রাগ ওই দিন কিছু করতে পারিনি। এই দিনে এই রাগটা আমার পরে এই পরবর্তীতে এই কাজে খারাপ দিয়েছে। একই জায়গায় বসবাস করে এই ধরনের কার্যকলাপগুলো ঠিক নয়। কারণ আমি মরলে আপনি আসবেন, আপনি মরলে আমি যাব, এটাই ভাবা উচিত। কারণ সবাই সবার জন্য।